আজকের এই ভিডিওতে আপনারা একদমই ইউনিক এবং নতুন ধরনের একটি মেশিন দেখতে চলেছেন। এই মেশিনের মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি করা হয়, এই প্রোডাক্টের সাথে আপনারা কম বেশি পরিচিত, কিন্তু এর ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনার আশেপাশে একটাও দেখতে পারবেন না। তো আপনি যদি ভেবে থাকেন আপনার কাজের পাশাপাশি অথবা ফুল টাইম ব্যবসা হিসেবে এই ব্যবসাটিকে করতে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই প্রোডাক্টগুলো তৈরি করবার পর আপনাকে কিন্তু বিক্রি করবার জন্য অনেক দূরে যেতে হবে না, আপনার লোকাল মার্কেটেই কিন্তু খুব সহজেই বিক্রি করতে পারবেন। তো কি সেই মেশিন রয়েছে, এই মেশিনের মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি করবেন তার লাইভ ডেমো এই কোম্পানির ওনার আজকে দেখিয়েছেন। তো এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন এই কোম্পানিরই ওনার, ওনার মুখ থেকেই আপনারা ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে জানবেন এবং কি করে প্রোডাক্ট তৈরি করা হয় সেটাও দেখবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কি সেই মেশিন রয়েছে এবং এই মেশিনের মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করবেন। তো স্যার, আবারও আমাদের ইউনিক বিজনেসের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। নমস্কার, আমার নাম সন্দীপ পাল অ্যান্ড আমাদের কোম্পানির নাম মাবা মেশিন ইন্ডিয়া। তো আপনাদের মামা মেশিন ইন্ডিয়ার অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবেন? আমাদের মামা মেশিন ইন্ডিয়া একদম কলকাতার বুকে রয়েছে, প্রপার কলকাতা কেষ্টপুর, মানে কলকাতা যারা চেনে ওরা কেষ্টপুর বাগুইআটি সবাই চেনে। সো কেষ্টপুরেই আমাদের প্রতিষ্ঠান রয়েছে। আপনারা চাহে ট্রেন করে আসুন বা বাসে করে আসুন, প্রত্যেকটা স্টেশনের পাশেই আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন কেষ্টপুরের জন্য, যেটাতে আপনার 20 to 30 মিনিট সময় লাগবে। আপনারা ইজিলি আমাদের কোম্পানিতে এসে পৌঁছাতে পারবেন। তাছাড়া আমাদের এই ভিডিওর মধ্যে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে, সেই নাম্বারে আপনি কল করলে পরে ডিটেলসে আপনি গাইডেন্স পেয়ে যাবেন যে কীভাবে আসা, কত সময় লাগবে, কি না কি সব কিছু ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। তো স্যার, এর আগেও তো আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দিয়েছেন দর্শকদের, তো আজকে আবার কি নতুন ধরনের বিজনেস আইডিয়া নিয়েছেন? আজকে অ্যাকচুয়ালি আমি এরকম ধরনের একটা মেশিন নিয়ে কথা বলতে চাইছি, যে মেশিনে আপনারা মানে মাল্টিপারপাস মেশিন, মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি একই মেশিন দিয়ে তৈরি করে আপনি বাজারে মার্কেটে যেতে পারবেন। আপনি অলরেডি অবভিয়াসলি থাম্বনেইল দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছেন বা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তাও আমি আপনাদেরকে মেশিনের কাছে নিয়ে যাবো অ্যান্ড মেশিন দেখাবো যে আপনি কি করতে পারবেন। এই হলো গিয়ে সেই মেশিন। আমি একটা দেখাচ্ছি আপনাদের মডেল। এটা ডিফারেন্ট টাইপের একটা মডেল। অ্যাকচুয়ালি এখানে ডাইস লাগানো আছে, এই আপনি দেখাতে পারেন এখানে এই যে ডাইস আছে, এটা ছোট্ট, অ্যাকচুয়ালি একদম ছোট 1 ইঞ্চি সাইজের বিস্কিট, এখানে নিমকি তৈরি করা হবে। তাছাড়া আপনি নিমকি বলুন বা বিভিন্ন ধরনের নিমকি বলুন, পানিপুরি বলুন, আপনি সিঙ্গারার সমোসার যে আপনার যে পাট্টিটা আছে সেই পাট্টিটা বলুন, বিভিন্ন ধরনের আইটেম একই মেশিন দিয়ে আপনি বের করতে পারবেন। তো আমরা অ্যাকচুয়ালি আজকে স্পেশালি আপনাকে ডেকেছি এই একটা ভিডিও দেখার জন্য, যে এই 1 ইঞ্চি ছোটো ছোটো যে বিস্কিট হয় গোল গোল, সেই বিস্কিটগুলো কীভাবে বের করবে। অনেক কাস্টমাররা আমাদের মানে এটা অ্যাকচুয়ালি কাস্টমারের অর্ডারই তৈরি করা এই মেশিনটা, যে মেশিনটা আপনার ফুললি অটোমেটিকভাবে চলছে আর স্পিড কন্ট্রোলার দিয়ে আসছে এই মেশিনটা। আপনি এখানে দেখাতে পারেন আমাদের দর্শকদের, যেখানে আমরা একদম এসি ড্রাইভ দিয়ে দিচ্ছি, যেটাতে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন। যেরকম স্পিড চাইছেন মেশিনে, সেই স্পিডে আপনার মেশিন চলবে। প্রথম যেরকম স্লো দিয়ে চালানো শুরু করলেন, তারপর আস্তে আস্তে আপনি মেশিনের স্পিড বাড়িয়ে দেবেন। তাতে কী হবে, হাই প্রোডাকশন হবে অ্যান্ড প্রোডাকশন কস্ট কিন্তু সেমই থাকবে, মানে একদম মিনিমাইজ হয়ে যাবে। সো চলুন আমি আপনাকে মেশিনটা চালু করে দেখিয়ে দিই। আচ্ছা স্যার, এটার মাধ্যমে কি শুধু বিস্কুটই তৈরি করা যাবে না অন্য কিছু তৈরি করা যেতে পারে? বিভিন্ন ধরনের মেটেরিয়াল, দেখুন আমাদের কাছে বিভিন্ন ধরনের ডাইস, ডিফারেন্ট ডাইস আছে। সেই ডাইসটা চেঞ্জ করে করে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা হয়। আলটিমেটলি ফুড রিলেটেড বিজনেস, আপনি ফুড রিলেটেড যে কোনো বিজনেস করুন, আজকে ডেটে অবভিয়াসলি বুম আছে মার্কেট। সো এইটা এমন একটা মেশিন যে আপনি মানে মাল্টিপারপাস, মানে বিভিন্ন ধরনের মাল্টিপল আইটেম আপনি বানিয়ে মার্কেটে আপনি চালাতে পারবেন। সো নর্মালি এই মেশিনটা চালানোর জন্য প্রথম হলো কি আপনার ময়দা বা আটা যে কোনো জিনিস দিয়ে করুন, সো ওইটা মাখার জন্য একটা মেশিনের দরকার হয় অবভিয়াসলি। তো এইটা হলো সেই মেশিন। এই মেশিন, এটার জন্য 15 কেজির মিক্স ডোনিটার আছে। সেরকমভাবে আপনি 5 কিলো থেকে শুরু করে 10 কিলো, 15 কিলো, 20 কিলো, যেই সাইজেরই যতটা আপনার দরকার প্রোডাকশনে, সেই রিকোয়ারমেন্ট যতটা আছে সেই হিসাবে আপনি ডোনিটা নিয়ে যেতে পারেন। এটাতে আপনার আটা মাখা হবে। তো এইটাতে আটা মাখার পর আমরা নেক্সট, তারপর ফাইনালি আমরা এই মেশিনে যাব। সো আপনি হাতেও অবভিয়াসলি আটা মাখতে পারেন, বা তাছাড়াও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আটা মাখাটা কীভাবে হবে। চলুন আসুন। তো এই যে এইভাবে আটাটা মাখা হচ্ছে। এখন আটা ঢেলে এটা মোটামুটি ধরনের 5 থেকে 7 মিনিট লাগবে। এটা আপনি 5 কিলো অ্যাকচুয়ালি ডোনেটারে, যেহেতু ডেমো দেখানোর জন্য, তো মানে ছোট মেশিনের মধ্যে আমরা দেখাচ্ছি ডেমোটা। সো ওটার মধ্যে আপনি মোটামুটি 2-3 কিলো 4 কিলো মাল আপনি একসাথে মিক্স করে, মানে 5 কিলো টোটালি ডোনেটার বলা হয়, যে জল আর আটা মিলিয়ে 5 কিলো ওজনের আপনি টোটালি এটা নিডিং করতে পারবেন। সো যেহেতু ডেমোর জন্য, তো আমরা কম পরিমাণে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন
এইভাবে আটাটা মাখা হচ্ছে। সো এই আমাদের আটা মাখা হয়ে গেল, আপনারা দেখেছেন হয়তো। এই আটা মাখা হয়ে গেলে এখন আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, যে এই মেশিনের মধ্যে আপনাদের দেখাবো আরেকটা জিনিস, আমি মজার জিনিস দেখিয়ে দিচ্ছি। আমাদের আটা মাখা অলরেডি এখানে কিছুটা করে রাখা আছে, এইটা দিয়ে আমরা এখন আজকে ডেমো করব। আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমরা এই মেশিনের মধ্যে আরেকটা সিস্টেম করেছি, যে সিস্টেমটা হলো গিয়ে অনেক সময় হয় কি ছোট ডাইস বা অনেক কিছু অনেক রকমের মাখার মধ্যে অনেক নরম নরম মাখা অনেক সময় মাখা হয়, একদম লুজ করে মাখা হয়, সেই তখন কি হয় বেল্টের মধ্যে অনেক সময় চিপকে যায়, বা কাস্টমারদেরকে এখান থেকে উঠিয়ে আবার স্টোর করতে একটা সময়ের ব্যাপার হয়, বা এখানে আরেকটা লেবার লাগিয়ে রাখতে হয়। সো ওই সমস্যাটা সমাধানের জন্য আমরা আরেকটা সিস্টেম করেছি, যে সিস্টেমটা হলো বেল্টটাকে এরকমভাবে লাগিয়েছি যে আমরা নেক্সটে এই যে পলিথিনগুলো আছে সেই পলিথিনগুলো একে ইউজ করে, বা আপনি কাপড়ও ইউজ করতে পারেন, সেগুলোকে ইউজ করে ডাইরেক্ট এটার মধ্যে আপনার ম্যাটেরিয়াল এসে যাবে, অ্যান্ড ওয়েস্টেজটা এই বেল্টের মধ্যে উঠে যাবে। ডাইরেক্ট এটার মধ্যে আপনি ম্যাটেরিয়াল রেডি নিয়ে আপনি ডাইরেক্ট এই প্লাস্টিকটাকে আপনি নিয়ে যেতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাকে ডেমো, আপনি দেখুন। সো এইটাকে এইরকমভাবে স্যার এইভাবে মেশিনের মধ্যে ডাইরেক্ট প্লাস্টিকটা সেট হয়ে যাবে? একদম একদম এইভাবে প্লাস্টিকটা আসবে কন্টিনিউ। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি, নেক্সটে আমরা পুরো ডেমো করবো তখন আপনারা এমনিতেই বুঝতে পারবেন কীভাবে কাজ হচ্ছে। তাতে কি আপনার বেল্টেরও আপনার টিকসই হয়ে যাবে, বেল্টেরও লঞ্জিভিটি বেড়ে যাবে, আর আপনার কাজেরও সুবিধা হয়ে যাবে। এই প্লাস্টিকটা বারবার ইউজ করা যাবে তো? একদম 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 অনেকবার ইউজ করা যাবে, অনেকবার কি মানে মাল্টিপল টাইমস আপনি ইউজ করতে পারবেন। প্লাস্টিক এটা তো নষ্ট হওয়ার জিনিসই নয়, যেরকমভাবে ইউজ করবেন সেটার উপরে চলবে। তো দেখুন এখানে আমরা আটাটা দিয়ে দিচ্ছি, মানে মেশিনের মধ্যে দিয়ে দিবেন? মেশিনের মধ্যে আমরা দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি ট্যাফলন রোলার আছে, অনেকটা মোটর রোলার অ্যান্ড ট্যাফলনের রোলার আছে, নর্মাল পিভিসি রোলার নয়। এখান থেকে আমি ধরে ফার্স্ট টাইম একবার সিঙ্গেল টাইম আমরা এটাতে ধরে দিতে হবে, মানে প্লাস্টিকের সাথে সাথে এটা প্লাস্টিকের সাথে সাথে এটা দিতে হবে, অ্যান্ড দেন বাকি কাজটা মেশিনই করে নেবে। এখানে আমি এখন নেক্সটে স্পিডটা অল্প বাড়িয়ে দিলাম, এইভাবে স্পিডটা বাড়িয়ে দেবো যতটা স্পিডের দরকার। সেটা প্লাস্টিকের উপর লেগে যাবে না কেটে কেটে? হ্যাঁ মানে না, প্লাস্টিকের উপর লাগবে না, এইভাবে কাটিংটা হবে। কাটিংটা হওয়ার পর আমাদের যে ওয়েস্টেজটা আছে সেই ওয়েস্টেজটাকে ইজিলি মানে আমরা এই বেল্টের মধ্যে জাস্ট উঠিয়ে দিলে কি হবে, তারপর মানে ওয়েস্টেজটাও গিয়ে আবার সেম আমাদের ওই রোলারের মধ্যে গিয়ে পড়বে। আচ্ছা, এই ওয়েস্টেজটা রোলারে গিয়ে পড়বে, আবার অটোমেটিক বিস্কুট তৈরি হতেই থাকবে? একদম কন্টিনিউয়াসলি আবার তৈরি হতে থাকবে। স্যার এটা তো প্লেন গোল বিস্কুটগুলো রয়েছে, যে ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ ছোটো ছোটো যেগুলো আর কি মার্কেটে চলে। তো বিস্কিট আমি জাস্ট আপনাকে ডেমো দেখাচ্ছি, যেহেতু এটা কাস্টমারের অর্ডারে ছিল। তাছাড়া আপনি বিভিন্ন ধরনের আইটেম আপনি অবভিয়াসলি করতে পারবেন। সো এটা তো জাস্ট ডেমো পারপাসে আমি আপনাকে দেখালাম ব্যাপারটা। বাকি আপনি ইজিলি করতে পারবেন কাজ, যে কোনো ডাইস দিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপর এগুলো ফ্রাই করে প্যাকেট করে মার্কেটে বিক্রি করতে একদম পারবেন? একদম 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 আপনি যদি মনে করুন প্যাকেটেই রাখবেন, আর প্যাকেটে শুকানোর জন্য বা অন্য জায়গায় কাপড়ে ঢালার জন্য, কড়াইতে ঢালার জন্য ডাইরেক্ট প্যাকেটও আপনি ইউজ করতে পারেন, বা তাছাড়া আপনি এখান থেকে উঠিয়ে নিতে পারেন ডাইরেক্টলি। এই যে দেখুন প্রত্যেকটা ডাইস এইভাবে হবে। এটা আপনি যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের ডাইস দিতে পারেন, আমরা ডিজাইনগুলো আপনাদের কাছ থেকে চাইলে তার মানে এখানে নিমকিও করা যেতে পারে? একদম 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 ডাইস চেঞ্জ করে নিমকিও করা যেতে পারে? অবভিয়াসলি। এটা স্যার ওয়েস্টেজটা আবার রোলারে চলে যাবে তাই তো? একদম 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 অটোমেটিক রোলারে গিয়ে আবার বেরোতে থাকবে তাই তো? একদম আবার সেম এটা নেক্সটে প্রসেস হবে। এখন আমাদের ম্যাটেরিয়াল যেহেতু কম, তার জন্য আপনার বুঝতে হয়তো কিছুটা প্রবলেম হচ্ছে, কিন্তু আশা করি যারা বুঝার ওরা অলরেডি বুঝে গেছে কি ব্যাপারটা কি আর কীভাবে কাজ হবে। অটোমেটিক এটা বের হতেই থাকবে যতক্ষণ র ম্যাটেরিয়ালস থাকবে? এটা কিন্তু রোলার আমাদের ট্যাফলনের রোলার, অনেকে আছে পিভিসি রোলার দিয়ে দেয়, তো যেরকম দাম সেরকম মিশে। এই ট্যাফলন রোলার একটু অবভিয়াসলি কোস্টিং হয়। তো কাস্টমার যদি চাই ট্যাফলন রোলার করে দিতে, তাহলে আমরা ট্যাফলন রোলার করে দেবো। যদি ওনাদের কোনো ম্যাটার করে না কি রোলার দিয়ে কাজ করবে, তাহলে সেটাতে পিভিসি রোলার দিয়ে কাজ করলে মেশিনের দাম অনেকটা কস্ট অনেক কমে যায় মেশিনের। তো স্যার আপনি তো ছোট বিস্কিট তৈরির মেশিনের ভিডিও দেখালেন, তো এই মেশিনগুলো যদি নিতে চায় দর্শকদের কতদূর পর্যন্ত আপনারা সাপ্লাই দিয়ে থাকেন? আমরা যখন প্যান ইন্ডিয়াতে সাপ্লাই দিয়ে থাকি, আর শুধু এই মেশিনে বিস্কিট বলে এরকম কিছু নয়, নিমকি, বিভিন্ন ধরনের নিমকি বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম, পানিপুরির থেকে শুরু করে সব কিছু এই মেশিনের মধ্যে করা যাবে। বিভিন্ন ধরনের আইটেম এই মেশিনের মধ্যে করা যাবে। তো আপনি মেইনলি একটা মেশিন নিয়ে ডাইস ডিফারেন্ট নিয়ে আপনি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি প্যাকেজিং করে মার্কেটে ছাড়তে পারেন। চাहे সেটা লোকালি হোক বা ব্র্যান্ড হিসাবে হোক, আপনি নিজের মতো করে সাপ্লাই করতে পারেন আরামসে।
মানে নিজস্ব ব্র্যান্ড করেও বিক্রি একদম করতে পারে। একদম অবশ্যই। স্যার এই মেশিন নিলে তো বিস্কুট তৈরি হয়ে যাবে চালালি, এবার এগুলো তৈরি করে মার্কেটিংটা কি করে করবে, কোথায় বিক্রি করবে? দেখুন আজকের ডেটে মানে কি খাবারের আইটেম বিক্রি করার জন্য জায়গার দরকার নেই। যে কোনো জায়গায় আপনি খাবারের আইটেম বিক্রি করতে পারবেন। ডিপেন্ড করে আপনার মার্কেটিং স্টাইল, আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিপেন্ড করে কিভাবে কাজ করছেন আপনি। যারা অলরেডি এই জিনিস প্রোডাক্ট নিয়ে কাজ করছে ওদেরকে তো কিছু বলার নেই আর। কিন্তু সেকেন্ডলি যারা নতুন করে ব্যবসা শুরু করছে ওরা আমাদেরকে ফোন করুন, আমরা ডিটেলে আপনাকে বুঝিয়ে দেবো কীভাবে কী কাজ করা। মার্কেটিং কোথায়, লোকাল মার্কেটিংটা অবভিয়াসলি হয়ে যাবে। লোকাল মার্কেটে আপনার কাজ হবে। আর কীভাবে কাজ করতে হবে না কি বিভিন্ন ধরনের গাইডেন্সের দরকার হয় নতুন মানুষদের, নতুন যারা কাজ শুরু করছে ওদের জন্য। সো ওইগুলোতে আমরা অবভিয়াসলি আপনাকে গাইড করে দেবো সব ধরনের। আর স্যার মার্কেটে তো আরও কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে, তো আপনাদের মামা মেশিন ইন্ডিয়াতে কেন আসবে দর্শকরা? খুব ভালো, মানে খুব বড় কোয়েশ্চেন করেছেন, খুব ভালো কোয়েশ্চেন করেছেন। মামা মেশিন ইন্ডিয়াতে এই জন্য যে প্রথমত হলো এটা বাংলার কোম্পানি, সেকেন্ডলি হলো গিয়ে আপনার যে বিভিন্ন ধরনের আমরা মেশিন বানাই, আমরা বিভিন্ন ধরনের মেশিন আমরা নিজেরাই বানিয়ে থাকি, আমাদের এক্সপার্টাইজ আছে এটার মধ্যে। অনেক কোম্পানিতে যাবেন আপনারা মালিক আপনার সাথে দেখাই করবে না। সো মেনলি আমি এখানে বসে আছি আপনাদের জন্য। আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন হোক আপনি আমার সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। যদি কোনো ধরনের আমার এমপ্লয়ির থেকে কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে, মানে ধরুন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে কোনো ধরনের, বা আপনি কথা বলে কিছু স্যাটিসফ্যাকশন পাননি, আপনি ডাইরেক্টলি এমপ্লয়িকে আপনি বলতে পারেন, ম্যামকে আপনি বলতে পারেন যে স্যারের সাথে কথা বলতে হবে বা মানে আমার সাথে কথা বলার জন্য। সো ওনারা অবভিয়াসলি আপনাকে আমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিবে। সো এইটা একটা ব্যাপার আছে যে আপনি ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট, মানে কোম্পানির ওনারের সাথে কথা বলতে পারছেন। বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়া যেগুলো আপনারা দিতে চান মানে নিজেরা করতে চান, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আপনি আমাদেরকে বললে আমরা সেইভাবে সেই ম্যাটার নিয়ে কাজ করব। এই বিস্কুট তৈরির মেশিন ছাড়া আপনারা কোন কোন মেশিনের উপর মানে মেশিন বিক্রি করে থাকেন? বিভিন্ন ধরনের মেশিনের উপরে কাজ করে থাকি। আপনি প্রত্যেকটা আপনার চ্যানেলের মধ্যেই মানে ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকবো অবভিয়াসলি। রুটি মেশিন, চাউমিন মেশিন, আপনি আরও বিভিন্ন ধরনের মেশিন, পেপার প্লেট মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিন আমরা নিজেরা তৈরি করে থাকি। তাছাড়া রসগোল্লা মেশিন, লাড্ডু মেশিন, এই ধরনের মেশিনের উপর আমরা কাজ করে থাকি। ফুড প্রসেসিং মেশিনের উপর আপনারা কাজ করেন? মেইনলি আমরা ফুড প্রসেসিং মেশিনের উপরে আছি। তাছাড়া আমরা এগ্রিকালচারের দিকে আছি, ডিসপোজেবলের দিকেও আছি, আপনার প্যাকেজিংয়ের দিক দিয়ে আছে। বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। আচ্ছা স্যার, এই ব্যবসা নিমকি তৈরি ব্যবসা কোথায় কোথায় করা যেতে পারে, গ্রাম শহর সব জায়গায় করা যেতে পারে কি? হ্যাঁ, অবভিয়াসলি এই ব্যবসা আমাদের মানে যারা মানে নতুন ব্যবসা শুরু করতে চাইছে, একদম মিনিমাম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাইছে, ওদের জন্যই এই ব্যবসা। তো এই ব্যবসা শহর আর গ্রাম বলে কথা নয়, যে কোনো জায়গাতেই ব্যবসা করা যাবে। স্যার এই বিস্কুট তৈরি ব্যবসা শুরু করতে গিয়ে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? হ্যাঁ, অবভিয়াসলি যে কোনো ব্যবসার জন্য প্রথম লাইসেন্স তো ট্রেড লাইসেন্সের দরকার হয়। বাকি একদম মিনিমাম যদি আপনি ছোটো মোটো করে যদি শুরু করুন, তাও আমি বলবো আপনাকে একটা ফাসাই লাইসেন্স নিন, মানে রেজিস্ট্রেশন অ্যাটলিস্ট করিয়ে নিন। তো ওই ধরনের একটা রেজিস্ট্রেশন করে নিন। আপনি যদি না করতে পারেন আমাদেরকে বলবেন, আমরা করে দিব। কোনো ধরনের কোনো চার্জ তার জন্য এক্সট্রা নেব না আমরা। আর স্যার সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে, যারা এই মেশিনটি দেখে ভাবছেন যে একটি ব্যবসা করবো, ব্যবসা করার ইচ্ছে রয়েছে কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি ব্যবসা আসতে পারে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবভিয়াসলি 100% আসতে পারে। ফুড যে সেক্টর আছে, ফুড যে ডিপার্টমেন্ট আছে, আজকের ডেটে যে ফুডের যে মার্কেটটা আছে, সেটার ব্যাপারে আমার আর নতুন করে কিছু বলার নেই। আপনার মানে কি লকডাউন চলে গিয়ে আবার লকডাউন আসলে আপনার এই ব্যবসা অ্যাটলিস্ট চলবে কন্টিনিউয়াসলি। এই ব্যবসা আপনার বন্ধ হবে না, বিকজ এটা খাবারের ব্যবসা। আর খাবার কখনো বন্ধ হবে না যত সময় মানুষ থাকবে পৃথিবীতে। সো নিশ্চিন্ত মানে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তার জন্য যে ধরনের গাইডেন্স দরকার আপনি আমাদেরকে জিজ্ঞেস করুন, আমরা অবভিয়াসলি আপনাকে বলবো। তাছাড়াও আপনারা যদি কনফিউজ থাকেন যে একটা বাজেট আছে, আমাদের কাছে একটা ফান্ড আছে, এই এত অ্যামাউন্টের একটা ফান্ড আছে, সেই ফান্ড দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করতে চাই, বাট জানি না কি ব্যবসা করলে ভালো হবে, বা এই ফান্ডের মধ্যে এতটা ফান্ডের মধ্যে কোন ব্যবসাটা বেটার হবে, তো সেটা নিয়েও আপনি আমার সাথে ডিসকাস করতে পারেন। আশা করি আমি আপনাকে সন্তুষ্টি দিতে পারবো। আশা করি আপনাকে আমি আপনার মতো করে আনসার দিতে পারবো। তো স্যার আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান, কি করে করবেন একটু বলে দেবেন? অবভিয়াসলি নিচে দেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন। আর কিছু বলবো না, নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন। আপনি টোটাল ডিটেলস আপনি পেয়ে যাবেন, কীভাবে আসবেন সেই গাইডেন্সও পেয়ে যাবেন, প্রাইসের ব্যাপারে যত ডিটেলস আছে সেগুলো পেয়ে যাবেন। আমি ভিডিওতে প্রাইস বলছি না, বিকজ অনেক রুলস অ্যান্ড রেগুলেশন এসে গেছে এখন ইউটিউবে। সো তার জন্য প্রাইস বলা যাবে না, কিন্তু মিনিমাম পুঁজি দিয়ে আপনি এই কাজ শুরু করতে পারবেন। আপনি মোটামুটি আইডিয়া পেয়েই যাবেন। আপনি গুগলে সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া পেয়ে যাবেন যে কী ধরনের প্রাইসিং চলে। সো আমাদের এমন আহামরি কিছু প্রাইসিং নয়, এই মার্কেটের হিসাবে প্রাইসিং চেষ্টা করি আমরা তার থেকে সবাই থেকে বেস্ট প্রাইস করে দেওয়ারই চেষ্টা করি, কোয়ালিটি মেনটেন করে। সো আপনি কন্ট্যাক্ট করুন এই নাম্বারে, অবশ্যই আপনাকে সব কিছু গাইড করে দেওয়া হবে। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ ওই ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আর প্লিজ আপনার যতটা মানে উপকার হোক বা না হোক এই ভিডিও দেখে, যার উপকার হতে পারে ওকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেবেন।